এখন আমি মামলা দিয়ে দেওয়ার পরে 30 তারিখ রবিবারে টেংরাতে গিয়া গো আসামি আমি দৌড়াইছি। আর হেটা তারা 2জন মানুষ আছে গেলাত পয়সালা 2জন মানুষ আপনার তত্ত্ব লইলে পাইবা। ও 2 মানুষে তারা টাকা পয়সা দে, তারা পয়সা দিয়া বন্ধ করিলে আমার আসামি ধরে না পুলিশে। আমি থানাত আসামি দৌড়ানির পরে তার লগে বই আলাপ সালাপ করতাম। আমার হুমকি দিতে দেওয়ার পরে আমি দারোগারে কইছি যে ও পরিস্থিতি আমার করবো, এখন তার ভাঙ্গি লিখব। দারোগা হলে কইছেন তোমার গোর ভাঙ্গি লাই যদি তোমার করে তইলে আমরা এগুলোর ব্যবস্থা নিব। এর বাধ্যখানে আমি খবর পাইছি যে আমার ফুরি যে সেদাইয়া তারা ভালো থুইয়া গেছে কি। ও আমার ছেলে আছিল লগে, আমার ছেলে লইয়া একটা CNG লইয়া আমি আইছি। এ ভাইছি আমার মেয়েটাও অন্য গাড়ি চলাই। একটা মানুষ গালবাই আর না, তারা বইয়ের লাইট ফাইট নিবে বইটা এলাকার মানুষ গেছি হসপিটাল নিয়া চিকিৎসা করাইছি। করাইয়া মামলা গিয়া দিছি। মামলা এসগো 8-9 দিন আমার মামলাতে কোনো খাদ্য হারিও না, FIR না। এই এলাকার মাঝে দা দুনি লইয়া রাইট হইলে চক্কর আর চক্কর, তারা আরও বাহিনী আছে। বাহিনী লইয়া তারা রাইট হইলে মানুষে আতঙ্ক চলাই যে কেউ আপনারা গেলে কেউ মুখ খুলিয়া হইতো নাই যে মানুষে ডরায় আল্লাহ এগালার মানুষে ডরার তারারে। এখন আমার কথা হইল গিয়ে আমি এন সরকারি জায়গার উপরে থাকি, আমার বিটাও নাই বাড়িও নাই, আমি দিনমজুরি মানুষ। আমি কিছু বাগিয়ে খেত গৃহস্থ করিয়া কোনো চলতে আমি হাটৰ রুগী মানুষ। এখন আমি কোন সময় তারা রাস্তাত মারবো কি ফটো মারবো কি হার্ট অ্যাটাক করি মরমু, এতে আমার উপযুক্ত বিচারটা আমি সরকারের কাছে জোর দাবি করতাম। আমার উপযুক্ত বিচার আমি পাইতাম। আর এ সন্ত্রাসীসকল কেমনে দমন হইতো এগুলো আমি সরকারের কাছে দাবি করতাম। 30 তারিখ রাইত আইয়া আমার মেয়েরে লইয়া আমি তারা মনে হয় আমার 3টা মেয়ে আছে এই বাড়ির মাঝে, আমি আমার ছেলে আমরা খামে খাজে যাই কি। এতে তারা অন্য ধরনের দিশা খারাপ করিয়া আমার বাড়ির দিকে তারা চোখ ফলায় আউটি জাউটি করে। ওতে নিয়ে বাধা ভর্তি করি ও নিয়ে তারা অষ্টাও করে যে তারা এনে সরকারি একবারও আমি আছি কিতা করতাম পারম। ও তারা সার দেন আমার তুলিয়ে দিত।